আমাদের অধিকাংশ ওয়াজের কোনো আল নেই। এই জন্য দেখবেন মানুষ যারা ওয়াজ শুনতে আসে তারাই বাইরে যে সমালোচনা করে, ওই ওয়াজ শুনি কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এগুলো আমরাই বলি, ঠিক কিনা? আমি বলি আল না থাকলে যদি পানি না বাঁধে, তো আপনি ওয়াজ কোন নিয়তে শুনতে আসছেন? আপনার নিয়ত ঠিক নাই, আপনি আল দিয়ে বসেন নাই, এই ওয়াজ আপনাকে কি দিবে? কিচ্ছু দিবে না। কথা ঠিক কিনা? এইগুলা লোকই যায় কালকে বলবে একটা বক্তা আনছিল ফাটা। একজন চায়ের দোকানে বলছে কি ফাটালো গো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটিয়েছে। আরে কি ফাটালো আপনি বলতে পারেন না, কি ওয়াজ শুনে গেলেন আপনি? তাহলে আপনাকে ওয়াজ একটা আইল দিয়ে বাউন্ডারির মধ্যে থেকে শুনতে হবে, আন্দা গন্দা না। নিয়ত আগে ঠিক করতে হবে যে আমি কেবল মুখ দেখতে আসি না, আমি আমার লাইফ পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, ইসলামের আলোকে আমার সমাজ পরিবর্তন করার শপথ নিয়ে বসছি, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কারা কারা আছেন? থামেন 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 থামেন, হাত তুলতেছে, আমি মজা নিচ্ছেন আপনি? বাবা, হাতগুলো নামান। আমি অনেক হাত দেখতে পেয়েছি আপনাদের এখানে। হাত তোলার মধ্যেও আপনাদের বিভিন্ন ধরন আছে। এখন ঢাকাতে আমাদের হাত সোজা করার মানে হচ্ছে এরকম কর, আর রাজশাহীতে হাত সোজা করার মানে এরকম। হুজুর বলছে এরকম, হাত সোজা মানে এরকম। এটা এক নম্বর কথা। দুই নম্বর, অনেকেরই হাতের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে, লাগে তো না ভাই? কারা কারা যেন হো হো, কারা কারা মোবাইল দেন হাতে? কোনো মোবাইল গিরিজ আমাদের দেওয়া লাগে। ওই যে দরজা যেরকম অনেকদিন পুরাতন হয়ে গেলে দেখবেন দরজা লাগানোর সময় আপনি লাগাচ্ছেন, শব্দ হয় কে কে। আমাদের হাত কি কে কে করে? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ আপনার 70 বছর পার হয়ে গেল, আর আপনাকে বললাম হাতটা একটু সোজা করেন, আপনি হাতটা সোজা করতে পারলেন না, তা হবে না। একসাথে যে যেখানে আছেন হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো দেখে নেন। সবাই উঠাতে পারছে? সোজা হয়েছে সবার হাত? সবার হাত সোজা হয়েছে? শক্ত করেন, শক্ত। এবার একটু পিছন দিকে দেন, পিছনে। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দিয়েছেন, এবার হাতটা এইরকম করে সোজা করেন, হ্যাঁ মাশাআল্লাহ। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, একজনের সাথে আরেকজন একটা লাগু। ওই যে সাদা পাঞ্জাবি পরা ভাই, আহা আহা, মনে করছেন হুজুর দেখতে পাইনি না? এই ডাব্লিউ লেখাবো, কি খবর? এই পিচ্ছিকে হাত তোলান, একবারে গেলে কিলায় ঠিক করবে। হাত সোজা করেন, সোজা করেন। করছেন সবাই? হ্যাঁ, আর নড়াচড়া করতে হবে না, সোজা করেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয়নি ভালো করে। পেছন থেকে, সামনের বাচ্চারা খুব অ্যাক্টিভ, পেছন থেকে শব্দটা দেন তো। হ্যাঁ, হাত সোজা করছেন, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা হরগ্রাম এলাকাবাসীকে জানাতে চাই, তা আজকে মাঠের মধ্যে যারা 11-12টা পর্যন্ত ওয়াজ শুনতেছে, এগুলো একটাও কোনো দুর্বল ব্যাটারি না, এগুলো সবল ব্যাটারি। এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম বলিষ্ঠ তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে 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 না ভাই? আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে এমন পাম দেওয়া দিছি, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীনের জন্য তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে তাকবীর দিতে হবে। ইরি পাম, আমন পাম, আলু পাম, সব পাম দেওয়ার পরে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। পাম দিয়ে কাম হবে না, ঠিক না ভাই? দিল থেকে যদি না আসে, আপনি পাম দিয়ে কাম করতে পারবেন? আমরা একটু রেডি আছি সবাই? পারবো ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? জোরে সোরে দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা,
তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহ আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে এতক্ষণ বাইপাস পার, ঠিক কিনা? আল্লাহু আকবার শয়তান সহ্য করতে পারে না, এই জন্য আল্লাহু আকবারের স্লোগানও দেখবেন অনেকে সহ্য করতে পারে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে নয় যারা, তাদের পক্ষে আমরা নয়, ঠিক কিনা? যে যার রাস্তা পরিষ্কার করে নে। মুরব্বীরা ঠিক বলছেন নাকি? খবরদার আপনারা কোনো ঠিক ঠিক বলবেন। বিগত 50 বছর আপনাদেরকে দেখছি আমরা এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেচে ফেল। দাদি ঠিক, তরুণরা ঠিক হতে হবে, ঠিক কিনা? মুরব্বীদের আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ছায়া আমাদের প্রতি দীর্ঘ করুক, আমাদেরকে ধাক্কায় মুরব্বীদেরকে সামনে নেওয়ার তৌফিক দান করুন। বলুন হুজুর এই দোয়া কোথায় পেলেন? কোরআনে আছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদই জানি না আমরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আল্লাহ আমার পরিবারকে, আমার চোখের জন্য, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমার চোখের জন্য ঠান্ডা বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আমাকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আমি সাপোর্টার হওয়ার দোয়া করি নাই, আল্লাহ বলছেন তুই নিজে ইমাম হওয়ার দোয়া কর। তাহলে আমরা যদি নেতৃত্ব নেই বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন, রাত অনেক হয়েছে, আমরা সংক্ষিপ্ত সময় শেষ করব। মুশফিক আসবে, তেলাওয়াত শোনাবে, আমরা মূল কথার মধ্যে এখন প্রবেশ করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে বসে কাছে দূরে যে যে অবস্থায় আছেন সকলে আমার সাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে আমরা সকলে সমস্বরে কোনো রকম জড়তাকে নিজেদের মধ্যে না রেখে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ঠান্ডা মাথায় মনোযোগের সাথে এবার আল্লাহর কোরআনের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে এমন একটা আয়াত দেওয়া হলো যে আয়াতের মধ্যে আপনাকে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, ইয়া আইয়ুহান নবী বলা হয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয় নাই, কুল দ্বারাও আপনাকে সম্বোধন করা হয় নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। কাদের কাছে? কোন বিষয়ে তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আমিন মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ের ঘটনা, কোন বর্ণনাটা জানাতে বললেন, যে বিষয় বলার পরে আল্লাহ নবীকে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়, এই ব্যক্তিটা ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি তার পারফরমেন্স ছিল যার কারণে আল্লাহ তার কথা নবীকে কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে বললেন?
আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় রাখছেন, এই বালাম সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার মধ্যে একটা যোগ্যতা ছিল, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা সব তার কাছে গেল, যাওয়ার পরে বলল, তোমার কাছে আমরা আজকে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি। কি দোয়ার প্রস্তাব? বলে, আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, যেই লোক আমাদের কওমের মধ্যে বিভেদ ঘটায় দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিয়েছে, এই জন্য ওই লোক যেন ধ্বংস হয়ে যায়, তার জন্য তোমাকে দোয়া করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো, লোকটা কে, তার নাম কি? বলে, লোকের নাম হচ্ছে মূসা। গন্ডগোল এখন ফেরাউনের সাথে সেই মূলত লাগাইছে। বালাম সাথে সাথে বলল, ওই লোকের ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি। কি শুনছো তুমি? বলে, এরকম করে ডান হাতটা বাম বগলের নিচে নেয়, যেই না বের করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত উড়ে যায় না। আবার প্রয়োজন শেষ হলে আস্তে করে বগলের নিচে হাত নিয়ে যায়, ওই হাতের আলো বন্ধ হয়ে যায়। আরো শুনছি, মাঠের মধ্যে অনেকগুলা উট দুম্বা এগুলা পাল নিয়ে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে সবাই সতর্ক থাকে, কিন্তু এই লোক সতর্ক থাকে না, গাছের নিচে ঘুমায় যায়। কিন্তু ওই লাখের হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা পুঁতে রেখে দেয়, ওই পালের মধ্যে থেকে কোনো উট কোনো ভেড়া যদি একবার বের হয়, ওই লোক ঘুমায় কিন্তু লাঠি সজাগ হয়ে যায়, যে পিটায়া ওই দুম্বা ভেড়াকে লাইন মতো নিয়ে এসে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এমন লোক, যেই লোক এইগুলা করে, এইটা তো আমার দৃষ্টিভঙ্গিতে যদি জাদুকর হইতো, জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ হয়, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও তার কার্যকারিতা চালু থাকে, হলেও হতে পারে সত্য লোক, অতএব তার জন্য আমি কোনো বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে, সাথে সাথে যারা আসছিল ফেরাউনের, তারা বলতে শুরু করলো, তোমার কাছে কেউ ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমি? মিয়া মনে করছো ওই লোকের যদি ক্ষতি হয় তাহলে খালি আমাদের লাভ, তোমারও লাভ। বলে, আমার কি লাভ? বলে, তোমার দোয়া কবুল হয় জন্য লোক তোমার কাছে আসে, হাদিয়া দেয়, তোমাকে অলি মানে, তোমার এত বড় মজমা। এখন যেই লোকের এত বড় বড় কেরামত দেখতেছ, এই লোক যদি কিছুদিন মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি তোমার কাছে মানুষ আসবে নাকি মিয়া? আমরা খালি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থেও আসছি? ভালো থাকলে বদদোয়া করে শেষ করো, এক বনে এক বাঘ। আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আমার কথা নয়, আল্লাহ বলছেন এই লোক সাথে সাথে এই টোপটা গিলে ফেললো। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট পরিষ্কার হকটা সে চিনতে পেরেছিল, কিন্তু আল্লাহ বলছেন সে একটা অপরাধ করে বসলো। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন চেনার পরেও, বোঝার পরেও, সত্য প্রকাশিত হওয়ার পরেও ওই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি রাজশাহীর মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমার কথা বুঝতেছেন খেয়াল করে উত্তর দিবেন, আপনার আমার সমাজে এরকম লোক আছে কি না, যেই লোক আল্লাহর সুস্পষ্ট বিধান জানার পরেও, আল্লাহর বার্তা বোঝার পরেও, হককে চিনার পরেও নিজের খামখেয়ালিতে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই? এরকম লোক কি আমাদের রাজশাহীতে আছে কিনা? আমি একটা লোককে চিনাই দিব, দেখেন তো চিনতে পারেন কিনা, যদি মিলে যায় তাহলে কথা বলেন, চিনাবো। 27 রমজান ঢাকা থেকে রাজশাহীতে আসবে, রাজশাহীতে বাড়ি, বাসে কোনো সিট নাই, আমিনবাজার ব্রিজের উপর দাঁড়াইছে, যেমনি হোক একটাতে উঠতে হবে, লোকাল টোকাল যাই হোক, উঠে গেছে একটা বাসের মধ্যে রাজশাহী। উঠার পরে দেখে সিট তো নাই, ভিতরে দাঁড়ানোর জায়গা নাই, ঠেলতে ঠেলতে ওকে মধ্যে পাঠাই দিছে, কোন রকম মধ্যের খালি কেবলমাত্র যে পাইপ পাইপ ধরে ওই লোক দাঁড়ায় আছে, পা রাখার জায়গা নাই। ঈদের আগে বাসের মধ্যে এরকম ভিড় হয় কিনা ভাই? ওই লোক যেই না সাভারের কাছাকাছি আসছে, হঠাৎ করে তার কানের মধ্যে আসরের আযান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যেই না আযানের শব্দ আসছে, ওই লোক অস্থির হয়ে গেছে, আসরের নামাজ তো পড়া লাগবে। দূরের থেকে কয়েকবার বাসালাক বলছে, এই বাসালা দাঁড়াও, আসরের নামাজ পড়া লাগবে। কে শুনে কার কথা, কিসের দাঁড়ানো? বাসালার দাঁড়ানোর কোনো সময় নাই, ঠিক কিনা?
খানিকক্ষণ পরে চিন্তা করছে বাস তো দাঁড়াবে না, নামাও তো যাচ্ছে না, নামাজ তো করা লাগবে কিন্তু অজু নাই, তায়াম্মুম যে করবে পরিবেশ নাই। প্রথমে নামাজে দাঁড়ায় শুরু করতে হলেও কেবলা ঠিক করে শুরু করতে হবে, কেবলার কোনো তাল নাই। ওই লোকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে ঈদে বাড়ি যাওয়ার সময় এইরকম মোবারক মুহূর্তে আসরের নামাজটা মিস হয়ে যাচ্ছে, ভাবতে ভাবতে আর নামাজ পড়তে পারে নাই। মাগরিবের রক্ত হয়ে গেছে, আসর চলে গেছে। বুঝে থাকলে বলেন, এই লোক যে আসর নামাজ পড়তে পারে নাই, আসর নামাজটা নষ্ট হয়ে গেছে, এইটা কি তার ইচ্ছাই না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় করতে পারে নাই। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা মারে, মসজিদের পাশে ফিল্ডিং মারে, মাঠের মধ্যে কাজ করে, বাড়ির মধ্যে শুয়ে থাকে, রাস্তার মধ্যে মোবাইল খেলে, ইচ্ছা মতো ক্যারাম বোর্ড খেলে, কিন্তু তারপরেও মসজিদে নামাজ পড়তে আসে না। নামাজের ওয়াক্তের পরে ওয়াক্ত পার হয়। এবার বুঝে থাকলে বলেন তো, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এক নম্বর তার অপরাধ ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন, যদি কেউ আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরায়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। আল্লাহ বলছেন, ফাআতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সে 2 নম্বর অপরাধে নিমজ্জিত হয়। শয়তান তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন নাই? এর মধ্যে একটু রহস্যের কথা আছে, সহজ কথা কিন্তু ভাবছেন অন্যরকম, এই জন্য ঠিকটা জোরে বলতে পারেন নাই। ভালো করে খেয়াল করেন, আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে অনেক সময় এইভাবে বকা দেই কিনা, এই বাচ্চা এই শয়তানি করবি না, এই খবরদার বাদরামি কর, এই বাচ্চাই এই তুই শয়তানি কাজ করতেছিস কেন? আমরা এরকম করে আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে গালাগালি দেই কিনা? মানে কি? মানে ওই বাচ্চা যেই কাজটা করতেছে, আপনার দৃষ্টিভঙ্গিতে ওই কাজটা হচ্ছে শয়তানি কাজ, তাহলে ও যদি করে তাহলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা ফাআতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যেই বেটা আল্লাহর বিধান থেকে জেনে বুঝে নিজেকে সরায় নেয়, ওই বেটা শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু, শয়তান তার অনুসরণ করে, শয়তান তার পিছে লেগে যায়। একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন তার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য দেখবেন শয়তান অনেক ইমানদার রূপী, তার পিছনেও লেগে যায়, সে বুঝতে পারে না। বাংলাদেশে এরকম অনেক ভিআইপি মুসল্লি ছিল, প্রতি রাত্রে 70 রাকাত ফজরের পরে জায়নামাজ খোঁজে, ছিল কিনা? আল্লাহর জীবন তলি, চলন তলি। কিন্তু ওই মানুষগুলাও আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিছে, হাজার হাজার আলেম ওলামাকে কাঁদাইছে, অথচ নিজে মুসলমান দাবি করত। শয়তান যার পিছে লেগে গেছে, সে কখনো বুঝতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন তাহলে এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন। ঠান্ডা মাথায় চলেন একটু সামনে বেরোয়। কথা বুঝতেছেন তো ভাই? বিরক্ত হচ্ছেন না তো? আমার শ্রোতা কিন্তু কোনো বুড়া শ্রোতা না, আমার শ্রোতা ইয়াং শ্রোতা। যাদের 40-এর উপর বয়স, আপনার বাড়ি চলে যাবেন, আপনাদের ছুটি দেওয়া থাকলো, জোর করে বসে থাকবেন না আপনারা। কিন্তু যারা ইয়াং তরুণ, আমি যতক্ষণ থাকবো আপনার ততক্ষণ থাকা লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন যদি এই বেটাটা আমার হুকুম মেনে নিত, জেনে বুঝে আল্লাহর কথার অমান্য করতো না, ওয়ালাউ শি'না, যদি আল্লাহ চাইতেন, লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন ওই তো সামান্য দুনিয়ার লোভে পড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমান থেকে আসমান, উপর থেকে উপর করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আগে 2টা অপরাধ করেছিল, এটাতেই ক্ষান্ত থাকে নাই, উপর্যুপরি আরো 2টা অপরাধে নিজেকে নিমজ্জিত করেছে। তাহলে আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ,
একসাথে এক বাক্যে বলতে হবে, তাহলে টোটাল অপরাধ কয়টা হয় না? আরেকবার বলেন কয়টা? হাতগুলা নিচে নামান এরকম করে, রেডি করেন। আমি যেই না জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, লাস্ট সুযোগ দে, হাত নামান, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। চিন্তা করতেছ অনেকে, হুজুর কি শুরু করলো না? কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না, গভীর রাত্রের ওয়াজ। এত কষ্ট করে বসে আছেন, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কি না? বেশিক্ষণ আর না, অল্প সময় শেষ করে দিব। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শিকনা লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই লোক 3 নম্বর একটা অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণীগুলা চতুষ্পদ, সব সময় মাটির দিকে মুখ করে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, যা খায় মুখ সব সময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি মানুষকে মাথা নিচু করা প্রাণী বানাই নাই। মানুষ আল্লাহু আকবার বলে মাথা উঁচু করতে পারে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে পারে, রুকুতে যায়, মাথা হালায়, কিন্তু ওই সময়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন প্রাণী কুলের রুকুর মতো, আমি বলতেছি আমার রব সবচেয়ে মহান, ওই বান্দা আল্লাহু আকবার বলে উঠে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়। 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের আঙ্গুলের মাথা দিয়া যখন তার নাক নিচু। আরবের মুশরিকরা বলতো সব বুঝলাম, কিন্তু এইটা আবার কেমন সিজদা, মাথার থেকে পাছা উপরে থাকে। তার মানে আল্লাহ বলছেন তোর মাথাটা সবচেয়ে উঁচু ছিল দাঁড়ানোতে, আর এখন সিজদায় যায় তোর পাছার থেকেও নিচে তোর মাথা গেছে। কিন্তু এই সিজদাতে যেও বান্দা বলে আমার মাথা যখন পৃথিবীর সবগুলা প্রাণীর মতো, সরীসৃপের মতো, তখন আমি বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে বড় কোনো রব নাই। আল্লাহ বলছেন যেই মানুষকে আমি এত মর্যাদা দিয়ে বানালাম, ওই মানুষের চরিত্র হয়ে যায় ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে চতুষ্পদ জন্তুর মতো হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহকে তোয়াক্কা করে না, দুনিয়ার স্বার্থে তার যা লাগবে তাই করতে পারে, নিরেট দুনিয়াদার হয়ে যায়। এরকম লোক আপনার আমার মধ্যে আছে কিনা? আছে? 2টা লোককে চিনাই দিব, যদি হিসাব বরাবর হয় তাহলে কথা বলেন। ঈদের বাজার করার জন্য আপনি নিউ মার্কেট গেছেন, ঈদের বাজার করার জন্য আপনি আপনার পছন্দের মার্কেটে গেছেন, ভালো জিনিসটা কিনবেন, কাপড়টা কিনবেন, দোকানে যাওয়ার পরে দাম দর করবেন। এরকম সময় দেখেন যে দোকানদার আপনাকে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলে, আছে না? বাপ দাদার জন্মে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 1000 টাকা কাল্লা কেটে ফেলছে, লাভ করবি কর, কিন্তু এমন কাটা কাটছে মাথায় খায়, আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, জিনিস হালাল, কিন্তু কেবল দুনিয়াদারিতে একটু ব্যবসা বাড়ানোর জন্য আপনারে চেনা লোক বানাইছে, কেনা দামে বলে মিথ্যা কথা বলছে, আপনারে বলছে আপনি বৌনির কাস্টমার, এরকম করে 2 নম্বর করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে ভাই, আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর হালাল হারামের কোনো বিবেচনা নাই, লাগবে আমার। এত বড় দাড়িওয়ালা, নামাজ এক ওয়াক্ত মিস করে না, কিন্তু বাড়ি করার সময় কান্নিসটা ঠেলে সরকারের রাস্তার উপর তুলে দিছে, 4 আঙ্গুল কৌশল করে 1 ইট আগায় দিছে যে এটা উনার জমির মধ্যে নয়, উনি জানে এটা আমার জমি নয়, কিন্তু তারপরে একটু ঠেলে যায়, আগায় যায়, আইল কাটে একটুখানি জমি বাড়ায়। এরকম মুসলমান আছে কি না? বাপ মরার সময় বলে গেছিল আমি মারা যাওয়ার পরে ইনসাফ মতো, হক মতো, ফারায়েজ মতো জমি জমা বোনকে দিয়ে দিবি। নিজের মরার বয়স হয়েছে, 2 বার হজ করে আসছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো ফেরত দেয় নাই। এরকম ভিআইপি মার্কা মুসলমান রাজশাহীতে না, বুঝে বলেন আছে? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলতেছেন ও নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়াও কিচ্ছু বোঝে না।
আসরের নামাজের পর একজনের কাছে গেছে, বাবাজি ডাক্তার দেখানো লাগবে, 1,000 টাকা হাওলাত দেন। বলছে হাতে টাকা নেই, সর। খানিকক্ষণ পর আবার গেছে, চাচা বড় বিপদে পড়ছে, 1,000 টাকা দেন। বলছে বললাম হাতে টাকা নেই, চল। খানিকক্ষণ পরে বলছে, চাচা আপনার কাছে এমনি এমনি আসি নাই, জেনে বুঝে আসছি। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। আজকে যদি 1,000 দেন, আগামী রোববার দিন আল্লাহ বাঁচালে 1250 ক্যাশ রিটার্ন। বলছে প্যাকল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1,000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাচি আম্মা ওই ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি যাই তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজের পরে এসে দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়। এত বড় দাড়িওয়ালা নামাজও পড়ে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, কিন্তু সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়। এরকম মুসলমান এলাকায় না। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালার, সে বোঝে না এরকম না, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ও পশুর মতো মাথা নিচু করছে। আল্লাহ চেনে না, রসুল চেনে না, ইসলাম চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না। তার দুনিয়া লাগবে, যেমনি ইচ্ছে তেমনি করেন, ঠিক না? আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। এ বাচ্চারা একটু ফাঁকা করে দাও তো, ফ্যানের বাতাসটা ফাঁকা করে দাও, গরম লাগতেছে, ফ্যান আগাই দেন। 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালার। 4 নম্বর অপরাধ আল্লাহ বলতেছেন এবার ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষের 4র্থ অপরাধ হচ্ছে ওই লোকটা ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। তার ইলাহ কেবল আল্লাহ নয়, তার ইলাহ হচ্ছে তার নফস। তার আল্লাহরও কথা মানে, আবার যতদূর পর্যন্ত ভালো লাগে না ওখান থেকে আবার নিজের কথাও মানে, খেয়াল খুশির জীবন চালায়। এরকম মুসলমান আছে কিনা? ঘুমায় যদি না থাকেন বলেন আছে কিনা? আল্লাহর রাস্তায় আছে বলা বাদ দেন, বলেন আমরাই। কিসের আছে? চাচা এখনো মুখে দাড়িটা রাখেননি কেন? বয়স তো 60+ আপনার, কি ব্যাপার? বলছে বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, দাড়ি রাখা চাচি লাইক করে না, এই জন্য মুরব্বী 60 বছর বয়স হয়েছে এখনো দাড়ি রাখে না। এরকম নামদারি মুসলমান আল্লাহকেও দোহাই দেয়, এরকম মুসলমান আছে কি না? এই যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি না মুসলমান সন্তান, কি ব্যাপার? বলছে হুজুর আমার বিয়ের কথা চলছে, তো মেয়ে বলেছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। বেটা আমি তোমাকে ফতুয়া দিয়ে গেলাম, যদি দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করতে রাজি না হয়, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি স্মার্ট ম্যান বানালাম, আপনার থেকে স্মার্ট কেউ হতে পারবে না। আর তুমি মনে করো দাড়ি রাখলে তোমাকে আনস্মার্ট লাগে, বুঝে যদি মনে করো ইমান থাকবে না, না বুঝে মনে করলেও পানিশমেন্ট হওয়া লাগবে। কথা বুঝে নিও, ভার কথা। এক ছেলের এরকম ফুকু দাড়ি, ফুকু ছাগলের মতো একটু। ঢাকাতে ওনার এক স্যার বলছে এই তো দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি টিটকারি করলাম, আর এই ছেলে বলতেছে যা বলছেন ঠিকই বলছেন। বলছে কি রে, তোক তো আমি টিটকারি করলাম আর তুই বলিস ঠিক বলে। স্যার আপনি ভুল কি বলেছেন? আমার যেরকম সেরকমই তো বলছেন, ছাগলের মতো দেখতে তো আমি ছাগলের দাড়ি, আপনি ঠিকই বলছেন। তবে স্যার আপনি একটু সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল, কি বলবি? বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো দেখতে, আমার ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, ও ভুল কে বলেছে? গায়ে মেখান কেন কথা? ভাইরা আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, বুঝানোর জন্য বললাম। কেউ আপনাকে বাধা দেয় না, আপনার নফস আপনার ইলাহ হয়ে গেছে। এই জন্য আপনি আপনার অন্তরের অনুগামী হন। আল্লাহ মানি ততটুকু যতটুকু লাগে, আবার নফস যতটুকু ততটুকু। রমজান মাসে ওরে বাবারে বাবা, মহিলা হিজাব করে সব সময়,
ঘুরে বেড়াইছে পুরা রোজার মাস, কিন্তু ঈদের দিনে উনি 2 পিস পরে 3 পিস পরে ওই মুসলমান ঘরের মেয়েই 18-19 বছরের পুরা রাজশাহী শহর দাপায় বেড়ালো। কিরে মা, তুই না রোজার মধ্যে হিজাব করলি, পর্দা করলি, বোরকা করলি? 4,000 টাকার দিয়ে ড্রেস কিনেছি, ঈদের দিনে যদি না দেখাই তো দেখাবে কোন দিন? একদিনই তো। কথা দেখে না, ওর বাপ পর্যন্ত বলতেছে অত বকাবকি করার দরকার নয়, তুমিও তো বিয়ের পরেই পর্দা ধরেছো, ওরও বিয়ের পরে ধরবেনি। আপনি কার হুকুমে রোজা মানলেন আর কার হুকুমে আপনি পর্দার বরখেলাপ করলেন? আল্লাহর সাথে কি হিসাব বরাবর করার যোগ্যতা আছে?